আমরা এখন ইন্টিগ্রেশনের কিছু অ্যাপ্লিকেশন দেখব। একদম ফার্স্ট যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে যে আমাদের কাছে সাপোজ একটা লাইন আছে, স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটার দেখো এই স্ট্রেট লাইনটা আমরা বললাম যে এই স্ট্রেট লাইনটার একটা স্মল পিস, এই স্ট্রেট লাইনটার আমরা লেংথ বের করতে চাই। ধরো এইখান থেকে লেংথ বের, মানে এটা অ্যাকচুয়ালি লেংথ আমরা আগে থেকেই জানি, বাট আমরা এটা ইন্টিগ্রেশনের সেন্স থেকেও কিভাবে আনা যায় সেটা বুঝবো, কারণ আমাদের এই আইডিয়াটা পরবর্তীতে কাজে লাগবে। সো এটা ধরো এই লেংথ হচ্ছে এল, এই যে স্টিকটার সেটার, আর আমরা এটার লেংথ বের করার জন্য এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এটার একটা স্মল সেগমেন্ট কনসিডার করলাম। এই স্মল সেগমেন্টটা, যে স্মল সেগমেন্টটা হচ্ছে ডিএক্স লেংথ। স্মল সেগমেন্টের লেংথ হচ্ছে ডিএক্স। এখন একটু চিন্তা করো যে এই ডিএক্স সেগমেন্টটা হচ্ছে খুবই স্মল একটা সেগমেন্ট। আমরা যদি এখানে এরকম ইনফাইনাইটটা ডিএক্স আছে, আমরা যদি সবগুলো ডিএক্স কে সাম আপ করতে পারি, এক একটা এক্স ডিস্টেন্সে এক একটা ডিএক্স আছে, সো আমরা যদি সবগুলো ডিএক্স কে সাম আপ করতে পারি তাহলে কিন্তু আমরা টোটাল লেংথটা পাবো। সো এখানে আমাদেরকে এই ডিএক্স গুলোকে সামেশন করতে হবে। আমরা জানি ইন্টিগ্রেশন হচ্ছে বেসিক্যালি সামেশন। এই ডিএক্স গুলোকে সাম আপ করতে হবে কত থেকে কত, এই এক্স এর লিমিট বসাতে হবে। একদম ইনিশিয়ালি এক্স এর লিমিট হচ্ছে এখানে, যেখানে এক্স ইকুয়ালস হচ্ছে 0, আর একদম ফাইনালি এক্স হচ্ছে এখানে, যেখানে এক্স ইকুয়ালস হচ্ছে এল। আমাদের লিমিট হবে 0 থেকে এল, 0 থেকে এল। অ্যান্ড দেখো এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি ডিএক্স ইন্টিগ্রেট করলে আসে এক্স, লিমিট হচ্ছে 0 টু এল, অ্যান্ড এল এর জায়গায় এক্স এর জায়গায় একবার এল বসাও, এক্স এর জায়গায় একবার 0 বসাও, তাহলে আমরা পেয়ে যাব এল। ঠিক আছে? সো এটা খুব সিম্পল একটা আইডিয়া ছিল। আমরা এটা দেখানোর একটা কারণ হচ্ছে আমরা এই আইডিয়াটা যাতে পরবর্তীতে অন্যান্য কমপ্লেক্স অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারি। সো এখন আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশনে যাব। আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশনটা বেশ ইন্টারেস্টিং। দেখো আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশনে আমাদেরকে বলা হচ্ছে যে ধরো এখানে একটা ওয়্যার আছে, স্ট্রেট ওয়্যার, যে ওয়্যারটার লেংথ হচ্ছে এল, ওয়্যারটার লেংথ হচ্ছে এল। এখন আমাকে বলা হলো এই ওয়্যারটার ডেন্সিটি সব জায়গায় সেম না। ঠিক আছে? আমরা জানি নর্মালি একটা ওয়্যার সেটা যদি ইউনিফর্ম হয় আমরা জানি সব জায়গায় ডেন্সিটি সেম, আর এটা যেহেতু একটা জাস্ট একটা লাইন, আমরা বলতে পারি যে এখানে এই ডেন্সিটিটা হচ্ছে ও লিনিয়ার ডেন্সিটি। আমরা এই ডেন্সিটিটাকে বললাম লিনিয়ার ম্যাস ডেন্সিটি, মানে প্রত্যেক ইউনিট লেংথে কতটুক ম্যাস, কত কেজি ম্যাস আছে, এটা হচ্ছে লিনিয়ার ম্যাস ডেন্সিটি। ওকে, এখন আমরা জানি যে নর্মালি এটা ইউনিফর্ম হয়। আমরা ধরো এই ম্যাথটার ক্ষেত্রে এটাকে ইউনিফর্ম ধরেই করলাম। আমরা ধরলাম যে এখানে ওর সরি এখানে লিনিয়ার ম্যাস ডেন্সিটি, আমরা এই ম্যাথটাতে ধরলাম যে এই ওয়্যারটার লিনিয়ার ম্যাস ডেন্সিটিটা এক এক জায়গায় এক এক রকম। অ্যান্ড এটা এই লিনিয়ার ম্যাস ডেন্সিটিটা আমরা বললাম যে ওর লিনিয়ার ম্যাস ডেন্সিটিটা হচ্ছে কে ইন্টু এক্স। দ্যাট মিনস কে ইন্টু এক্স মানে হচ্ছে এক একটা পয়েন্টে ওর লিনিয়ার ম্যাস ডেন্সিটিটা এক এক রকম, যেখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, আর এই এক্স হচ্ছে ডিস্টেন্স ফ্রম দি লেফট এন্ড, ডিস্টেন্স ফ্রম দি লেফট এন্ড। দ্যাট মিনস লেফট হ্যান্ড থেকে আমরা যত ডান সাইডে যাব, লেফট হ্যান্ড থেকে যত ডান সাইডে যাব তত ডেন্সিটিটা বাড়তে থাকে। যেমন এইখানে ডেন্সিটি একদম 0, দেন এইখানে ডেন্সিটি, এই ডিস্টেন্সে ডেন্সিটিটা এক ধরনের এই পয়েন্টে, এইখানে আরেক ধরনের, এইখানে আরেক ধরনের। এখন আমাদেরকে বলা হলো যে এই টোটাল ওয়্যারটার ম্যাস কত, এম ইকুয়ালস হোয়াট, এম ইকুয়ালস টোটাল ম্যাস ইকুয়ালস হোয়াট।
সো দেখো যেহেতু ডেনসিটিটা সেম না, সব জায়গায় ইউনিফর্ম না, এক এক জায়গায় এক এক রকম, সো এইটার এক একটা সেগমেন্টের ডেনসিটিও এক এক রকম হবে, সরি ম্যাসটা এক এক রকম হবে। আমরা যদি এইখানে একটা স্মল সেগমেন্ট নেই অ্যাট এক্স ডিস্টেন্স, এই লেফট হ্যান্ড থেকে আমরা একটা আরবিট্রারি ভ্যারিয়েবল দিলাম এক্স, এক্স ডিস্টেন্সে আমরা কি করলাম, একটা খুবই স্মল সেগমেন্ট নিলাম, যেহেতু এই ডেনসিটিটা প্রত্যেক ডিস্টেন্সে চেঞ্জ হচ্ছে, সো আমরা এমন স্মল মানে এত স্মল একটা সেগমেন্ট নিলাম ডিএক্স, যাতে এইটু ডিস্টেন্সে এই ডেনসিটিটা চেঞ্জ না হয়, ঠিক আছে। সো আমরা এখানে খুবই স্মল একটা সেগমেন্ট দিলাম যার লেন্থ হচ্ছে ডিএক্স, আর আমরা ধরলাম এই ডিএক্স সেগমেন্টের ম্যাস হচ্ছে ডিএম। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, যে এই সেগমেন্টটার ম্যাস হচ্ছে ডিএম, অ্যান্ড লেংথ হচ্ছে ডিএক্স। আমরা জানি ম্যাস বাই লেংথ এইটাই হচ্ছে কি ওই জায়গার ডেনসিটি। পরে আমরা এভাবে বলতে পারি যে আমরা জানি যে ওয়ান ইউনিট লেংথের ম্যাস, ওয়ান ইউনিট লেংথের ম্যাস হচ্ছে রো মানে হচ্ছে ম্যাস পার ইউনিট লেংথ। আর তাহলে আমরা বলতে পারি ডিএক্স ইউনিট লেংথের ম্যাস হচ্ছে রো ইন্টু ডিএক্স, হুইচ ইজ আওয়ার ডিএম। আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের এই রো ইন্টু ডিএক্সই হচ্ছে ডিএম। ওকে, রো ইন্টু ডিএক্স হচ্ছে ডিএম। আমরা দেখো এখন একটা স্মল, আমরা এখানে জানি যে সবগুলো স্মল লেংথের ম্যাস যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা এই পুরা ওয়্যারটার টোটাল লেংথ পাবো। বাট আমরা এখানে দেখতেছি যে যেহেতু সবার ডিএমটা সেম না, এটা একটা ফাংশন অফ এক্স, সেই ডিএম ইকুয়ালস আমরা জানি রো ইন্টু ডিএক্স, রো ইন্টু ডিএক্স ইকুয়ালস এম, অ্যান্ড এখানে এক্স এর লিমিট হচ্ছে 0 to L, অ্যান্ড এখানে এই রো কিন্তু কোনো কনস্ট্যান্ট টার্ম না, রো হচ্ছে এক এক পজিশনে এক এক রকম, রো ইকুয়ালস হচ্ছে এক্স ডিএক্স। এইটা ইন্টিগ্রেট করলে আমরা অ্যাকচুয়ালি এম পাবো, অ্যান্ড এখান থেকে আমরা, কারণ ইন্টিগ্রেশন বেসিক্যালি হচ্ছে সবার সামেশন, এই সেগমেন্টের সামেশন, এখানে আমরা আরেকটা সেগমেন্ট নিতে পারি, সো ইন্টিগ্রেশন হচ্ছে বেসিক্যালি সবার সামেশনটা, সো এখানে আরেকটা সেগমেন্ট নিতে পারি, এরকম সবার সামেশন নিলে আমরা অ্যাকচুয়ালি টোটাল ম্যাসটা পাবো। সো এই এম ইকুয়ালস, তার মানে আমরা যদি ইন্টিগ্রেট করি, দেখো কে একটা কনস্ট্যান্ট, সো কে কে বাইরে রাখতেছি, আর এক্স ডিএক্স ইন্টিগ্রেট করলে আসে এক্স স্কোয়ার ওভার 2, where lower limit is 0, upper limit is L, এখান থেকে আমি লিখতে পারি কে হাফ কে এল স্কোয়ার। ওকে, সো এইটাই হচ্ছে আমার এই ওয়্যারটার বা এই স্টিকটার ম্যাস। এইটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল। আমরা আস্তে আস্তে মানে ইন্টিগ্রেশনের আইডিয়াগুলো কিভাবে কাজে লাগাতে হয় সেটা শিখতেছি। ইন্টিগ্রেশনের সেকেন্ড যে এক্সাম্পল আমরা সেটা অলরেডি জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ক্যান বি ইউজ টু ফাইন্ড এরিয়া আন্ডার এ কার্ভ। কেন? কারণ ওইখানেও আমরা অ্যাকচুয়ালি স্মল রেক্ট্যাঙ্গেল বানিয়ে দেন সবগুলোকে সাম আপ করি, রাইট? আমরা এখানে একটা ফাংশন নেই, এটা হচ্ছে আমাদের y axis, this is x axis, and if this is a function y equals f of x, we know the area enclosed by this function is the integration of this function with respect to x. So আমাদের যদি এই এরিয়াটা বের করতে বলে, এটা যদি a হয়, এটা যদি b হয়, so this very area is the integration of y into dx from a to b, or we know this is f of x dx from a to b. ওকে, সো এভাবে আমি চাইলে এরিয়া বের করতে পারি। এখন আমি
কিছু কমন এরিয়া বের করে দেখাই। আমরা সার্কেলেরটা দেখছিলাম প্রিভিয়াস ভিডিওতে, আমি এখন তোমাদের দেখাবো ইলিপসের এরিয়া কিভাবে বের করতে হয়। সো ইলিপসের জন্য আমি একটা ইলিপস একটু ড্র করে নিচ্ছি। সো এটা একটা ইলিপস অ্যান্ড এখানে আমরা অ্যাক্সিস এঁকে নিচ্ছি। একটা মেজর অ্যাক্সিস আর একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। আমরা মেজর অ্যাক্সিসটা আছে, এবার মাইনর অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। And the equation of this ellipse is x square over a square plus y square over b square equals 1. So এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ ইলিপস। আমরা এই ইলিপসের এরিয়া বের করার জন্য আমরা জানি যে ইলিপস একটা সিমেট্রিক, এই মেজর অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক অ্যান্ড এই মাইনর অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। সো আমার এই টোটাল যে এরিয়াটা আছে, এই টোটাল এরিয়াটা আমরা যদি বের করতে চাই, আমাদের অ্যাকচুয়ালি কষ্ট করে পুরোটা বের না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট এই যে কোনো একটা কোয়াড্রেন্টে কতটুকু এরিয়া আছে সেটা বের করে দেন ওইটার সাথে 4 মাল্টিপ্লাই করে দিতে পারি। আমরা জাস্ট এইটা বের করি, ঠিক আছে? এই এরিয়াটাকে ধরো আমি বলতেছি, এই এরিয়াটাকে আমি বলতেছি এ, আমরা শুধু এইটা বের করবো। এটা কিভাবে বের করবো? আমাদের বের করতে হবে যে এই জায়গায় কতটুকু এরিয়া এনক্লোজড, ঠিক আছে? এই জায়গাটায়। সো এই এরিয়াটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে খুবই স্মল একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে এন্ড সেটার এরিয়া বের করতে হবে। সেটার এরিয়া আমরা জানি সেটা হচ্ছে y ইন্টু ডিএক্স, কারণ এই হাইটটা হচ্ছে y আর এই লেন্থটা হচ্ছে ডিএক্স, আর সবগুলোকে সাম আপ করতে আমরা ইন্টিগ্রেশন ইউজ করছি। আমাদের অ্যাকচুয়ালি y, একটু আগে আমি বলে আসি যে এরিয়া বের করার জন্য অ্যাকচুয়ালি y dx ইন্টিগ্রেট করতে হয়। আর এখানে আমার লেফট এন্ড, এই যে এই এন্ডটা, এখানে x এর ভ্যালু হচ্ছে 0 আর এইখানে আমরা জানি এইটুক হচ্ছে a, এই লেন্থটা হচ্ছে a, এখানে x ইকুয়ালস হচ্ছে a। সো আমাদের x এর লিমিট হবে ফ্রম 0 টু a। সো এখন y এর জন্য আমরা একটা এক্সপ্রেশন বের করবো, কারণ y ইজ আ ফাংশন অফ x। সো আমরা y কেও x দিয়ে এক্সপ্রেস করে ফেলবো। সো সেটার জন্য আমরা করবো এইভাবে, এই পাশে লিখি যে আমরা এখান থেকে ইকুয়েশনটা থেকে লিখতে পারি বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার বি স্কোয়ার, and from here we can write a square y square equals a square b square minus b square x square, and then আমরা a square দিয়ে ডিভাইড করে দেই, y square is equal to b square minus b square over a square into x square, and আমরা যেহেতু শুধু y চাচ্ছি, so y is actually plus minus root over b square minus b square x square over a square. So এখান থেকে দেখো y is a function of x, এভাবে আমরা এক্সপ্রেস করে ফেলছি। আর এই প্লাস মাইনাসটা আসছে কারণ এই উপরের সেগমেন্টের জন্য এটা প্লাস, y গুলো প্লাস, আর নিচের সেগমেন্টের জন্য y হচ্ছে মাইনাস, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এই দুইটা সেগমেন্ট একসাথে এই পুরা পার্টটাকে কভার করতেছে, ঠিক আছে? এই পুরাটা। আর শুধু প্লাস দিয়ে লিখলে জাস্ট এই পোর্শনটা। সো জাস্ট y ইকুয়ালস এত, মানে হচ্ছে এই পোর্শনটা উপরে, আমরা এটাকে পয়েন্ট স্কয়ার দিয়ে এঁকে দিই। শুধু প্লাস মানে হচ্ছে এইটুক, এটা, আর শুধু মাইনাস মানে হচ্ছে এই গ্রিনটা, এটা। আর স্কোয়ার অবস্থায় এটা দুইটা একসাথে থাকে, ঠিক আছে? আমরা চাচ্ছি যে জাস্ট এই উপরেরটাকে ইন্টিগ্রেশন করব, জাস্ট বাট এখান থেকে এখানে না করে আমরা জাস্ট এই একটা পার্ট করব। তো সেটার জন্য x এর লিমিট হবে 0 টু a। আমরা এখানে দেখো লিখতে পারবো 0 টু a, y is root over, দেখো b স্কয়ার কমন নিয়ে বাইরে নিয়ে ফেলা যায়, b 1 মাইনাস x স্কয়ার, আমরা চাইলে a ও কমন নিতে পারি। সো b বাই a যদি কমন নাও
তাহলে বি বাই এ কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার যদি এ কমন নেই তাহলে পাবো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সো এটাকে ইন্টিগ্রেট করা খুবই সহজ। জাস্ট অ্যাজিউম লেট এক্স ইকুয়ালস এ সাইন অফ থিটা, এ সাইন অফ থিটা, and এখান থেকে লিখতে পারবো dx equals a cos theta d theta, আর রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে অলরেডি a cos theta, আমরা লিখতে পারবো b বাই a। জিরো আমরা এখানে লিমিটটাও বের করে ফেলি, যেহেতু আমাদের ভ্যারিয়েবল এখন থিটা, আমরা x থেকে থিটাতে কনভার্ট করি, x থিটা x ইনিশিয়ালি 0 ফাইনালি a, আর যখন 0 তখন x থিটা হচ্ছে 0, আর যখন x equals a তখন a বাই a হচ্ছে 1, sin theta equals 1, so theta equals pi over 2। সো এখানে এই লিমিট হবে 0 to pi over 2, and এটা হচ্ছে a স্কোয়ার cos স্কোয়ার থিটা d থিটা, and then আমি এখান থেকে লিখতে পারি এ বি, এ স্কোয়ার বাইরে নিয়ে আসলাম and একটা হাফ নিব, ওটা 2 cos স্কোয়ার থিটা লিখে আমি লিখতে পারবো 0 to pi over 2। 2 cos স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা d থিটা, and এটাকে ইন্টিগ্রেট করলে আসবে থিটা প্লাস sin theta cos theta, theta plus sin 2 theta by 2 which is sin theta cos theta। দেখো সার্কেলের মতোই, কারণ ইলিপস অ্যাকচুয়ালি জেনারেল সার্কেল, মানে সার্কেল হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ইলিপস। আচ্ছা, সো এখানে আমরা যদি লিমিট অ্যাপ্লাই করি 0 to pi over 2, pi over 2 এখানে বসালে আমরা পাবো pi over 2, আর বাকিগুলো সব 0 আসবে। তুমি এখানে পাই বাই 2 বসালে 0, আবার এখানে 0 0 বসালে 0, সো এটা আসছে দেখো 1/4 পাই এ বি। সো এইটা হচ্ছে আমার একটা কোয়াড্রেন্টের এরিয়া। সো আমার টোটাল এরিয়া অফ ইলিপস, টোটাল এরিয়া হচ্ছে এটা 4 টাইমস হুইচ ইজ পাই অফ এ বি। দেখো এটা আমরা এই ইলিপসটায় এই পোর্শনটাকে বলি এ, এই পোর্শনটাকে বলি এ, আর এই পোর্শনটাকে বলি বি। ইফ এ ইকুয়ালস বি, যদি এ আর বি সমান হয় তাহলে এটা একটা সার্কেল হবে, আর আমি ধরলাম এ আর বি হচ্ছে আর এর সমান, তখন এরিয়াটা কত হবে পাই এ বি, এ আর বি দুইটাই এখন আর এর সমান, পাই আর স্কয়ার। সো দেখো ইলিপস সার্কেল ইজ আ স্পেশাল টাইপ অফ ইলিপস। ওকে, আমরা দেখো এইভাবে এরিয়া বের করতে পারি যে কোনো ফাংশনে। ওকে, দেন মুভ করি। এবার আমরা সিমিলারলি একটা প্যারাবোলার এরিয়াও বের করতে পারবো। দেন আমরা চাইলে এরকম এরিয়াও বের করতে পারবো। ধরো এটা হচ্ছে একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, আমাদেরকে বলা হয়েছে এখানে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, সেটা হচ্ছে e to the power x এর গ্রাফ, which is like this। সেটা এরকম, সেটা হচ্ছে e to the power x এর গ্রাফ, এই পয়েন্টটা হচ্ছে 1। সো this is y equals e to the power x, y equals e to the x। সো আমাকে বলা হলো এই গ্রাফের এই এরিয়াটুক বের করো, যেটা হচ্ছে x equals ধরো 3 থেকে x equals 3 থেকে x equals 6, এই এরিয়াটা বের করতে বলা হয়েছে। আমরা একদম সিম্পলি যদি লিখি যে এই এরিয়াটা
এটা হচ্ছে এই কার্ভের ইন্টিগ্রেশন ফ্রম 3 to 6। ঠিক আছে, আইডিয়াগুলো এখন বুঝতে প্রবলেম হওয়ার কথা না। সো এরিয়ার ভিডিওটা যদি আরেকবার দেখে নাও তাহলে বুঝতে পারবো। আমাদের এই এরিয়াটা হবে ইন্টিগ্রেশন অফ জাস্ট e টু দি পাওয়ার x dx ফ্রম 3 to 6 and এটা আসবে e টু দি পাওয়ার x 3 to 6, so e to the power 6 minus e to the power 3 এত স্কয়ার ইউনিট। এটাই হচ্ছে আমার এই জায়গাটার এরিয়া। সো দেখো ইন্টিগ্রেশন আমাদেরকে একদম পারফেক্টলি এরিয়া ক্যালকুলেট করার অপরচুনিটি দেয়, ঠিক আছে, এবিলিটি দেয়। সো আমরা এখান থেকে এরিয়া বের করে ফেললাম। ওকে, সো ইন্টিগ্রেশন দিয়ে এভাবে এরিয়া বের করা যায়। আমরা ইন্টিগ্রেশন দিয়ে চাইলে ভলিউমও বের করতে পারবো। আর আগে ভলিউম বের করতে আমি দেখাবো। আর আগে আমি যেটা দেখাতে চাচ্ছি যে দুইটা কার্ভের এনক্লোজড এরিয়া কিভাবে বের করতে হবে। ধরো আমাদেরকে এখানে এক্স অ্যাক্সিস দেওয়া আর এখানে ওয়াই অ্যাক্সিস দেওয়া, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। সো সাপোজ আমাদের এখানে একটা প্যারাবোলা আছে which is y square equals ধরো 12x, y square equals 12x, and আমাদের একটা লাইন আছে, যেটা হচ্ছে এরকম এখান দিয়ে পাস করে। সো আমাদের বলছে যে এই এরিয়াটা কত, ঠিক আছে, এটা হচ্ছে দুইটা কার্ভের মধ্যে এরিয়া কত সেটা বের করতে বলছে। এই এরিয়াটা কত, এটা কিভাবে বের করব? এটার জন্য যেটা করতে হবে, আমরা এই যে প্যারাবোলাটা আমরা ফার্স্টে এই পয়েন্টটা বের করে নিব, এন্ড এই পয়েন্টটা বের করে আমরা এটা সোজাসুজি যতটুকু এরিয়া আছে সেটা বের করব। আমি এটা আরেকটা কালার দিয়ে দেখাই। আমরা ফার্স্ট এই প্যারাবোলার জন্য কতটুক এরিয়া এখানে এনক্লোজড সেটা বের করব, এন্ড দেন আমরা এই লাইনটার জন্য কতটুক এরিয়া এনক্লোজড সেটা বের করব। ঠিক আছে, সো দেন ওইটা থেকে এটা মাইনাস করে দিলেই এই মাঝখানের এই এরিয়াটা পাওয়া যাবে, এই এরিয়াটা পাওয়া যাবে। আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে আমাদের এই এরিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারাবোলার জন্য যে এরিয়া সেটা, এখন এই সাইডটা 0 আমরা এটা জানি, আর এই লাইনটাকে আমি একটা ইকুয়েশন দিয়ে দিলাম y ইকুয়ালস হচ্ছে তোমার কত, ধরো y ইকুয়ালস হচ্ছে x, ঠিক আছে। সো এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা বের করার জন্য আমার যেটা করতে হবে এই দুইটা ইকুয়েশন, কার্ভের ইকুয়েশনকে সলভ করতে হবে। তো সলভ করলে y ইকুয়ালস x এখানে বসাও, so x square equals 12x and from here you will get x equals 0 or x equals 12. so দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট, একটা হচ্ছে এই যে x equals 0 এটা আমরা আগে থেকে জানি, আর আরেকটা হচ্ছে x equals 12 বরাবর, and এই পয়েন্টটা হচ্ছে 12, কারণ y আর x সমান লাইনের উপর। সো ওকে, এখন এই যে এরিয়াটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম, এই এরিয়াটা এই যে পার্পল কালারের এই প্যারাবোলা দিয়ে যতটুকু এরিয়া এনক্লোজ সেটা হচ্ছে প্যারাবোলা ইকুয়েশনকে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে। প্যারাবোলা ইকুয়েশন তো হবে y স্কয়ার ইকুয়ালস 12x, আমাদের দরকার শুধু y হচ্ছে 12√12x, প্লাস মাইনাস না, কারণ এই উপরের সেগমেন্ট হচ্ছে প্লাস, নিচেরটা মাইনাস। সো √12x dx এইটাকে আমরা ইন্টিগ্রেট করব কত থেকে কত, 0 to 12। এই এরিয়াটা হচ্ছে এই পার্পল কালারের এরিয়াটা, একটু এটার কালারটা চেঞ্জ করে ফেলি। এই পার্পল কালারের এরিয়াটা, আর ওয়েট, আর এই লাইনের জন্য যে এরিয়াটা সেটা এই পিঙ্ক কালার দিয়ে লিখতেছি। সো এই লাইনের জন্য এরিয়াটা যদি আমি মাইনাস করে দিই তাহলে কিন্তু আমি এই গ্রিন এরিয়াটা পেয়ে যাবো। লাইনের জন্য এরিয়াটা হচ্ছে 0 to 12 এর মধ্যে লাইনের ইকুয়েশনের
integration. So linear equation of y equals হচ্ছে x, so x dx. So এইটাই কিন্তু আমার এই গ্রিন এরিয়াটা, and if we calculate it then দেখো root 12x হচ্ছে 2 root 3 x to the power 3 over 2 divided by 3 over 2 x to the power 3 over 2 divided by 3 over 2 from 0 to 12 আর minus x dx হচ্ছে x square over 2 from 0 to 12 and তুমি জাস্ট এখানে x এর ভিতরে 12 বসা একবার 0 বসা একবার ক্যালকুলেট করো, তুমি এরিয়াটা পেয়ে যাবে। সো সামথিং স্কয়ার ইউনিট। সো দুইটা কার্ভ থাকলে কিভাবে করতে হবে সেটা বুঝতে পারছো। এটার জন্য আমাদের গ্রাফটা ড্র করা বুঝতে হবে ফার্স্ট অফ অল, এন্ড যেটা করতে হবে এখানে আমাদেরকে কোনটা থেকে কোনটা মাইনাস করলে আমাদের ডিজায়ার্ড এরিয়াটা পাওয়া যাবে সেটা বুঝতে হবে। সো তোমরা এরপর বাসায় কতগুলো প্র্যাকটিস করবা বই থেকে, বইয়ে দেখবা অনেকগুলো আছে। আমি একটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিতে পারি। ধরো আমাদের কাছে একটা সার্কেল আছে, সার্কেল আছে এন্ড আমাদের কাছে একটা প্যারাবোলা আছে। এই সার্কেলটা এখানে আর প্যারাবোলাটা হচ্ছে এখানে। হচ্ছে সেই প্যারাবোলা। ওকে, সো তোমাদের যেটা এই প্যারাবোলাটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস 6x, y square equals 6x and এই সার্কেলটা হচ্ছে x square plus y square equals ধরো 9। ওকে, সো তোমাদের টাস্ক হচ্ছে এই এরিয়াটা বের করবা, এই যে এরিয়াটা বের করবে। ঠিক আছে, এই এরিয়াটা তোমাদের বের করতে হবে। ওকে, আর আরেকটা টাস্ক দিব, এটা হচ্ছে টাস্ক 1। আরেকটা টাস্ক হচ্ছে আচ্ছা এই গ্রাফটাতে আমাদের একটু স্লাইটলি একটা প্রবলেম হয়েছে, এটা আরেকটু একদম ঠিক এটা সোজাসুজি হবে, সিমেট্রিক তো আদারওয়াইজ অনেকটা বুঝতে প্রবলেম হতে পারে। সো এরকম এই এরিয়াটা তোমাদের ক্যালকুলেট করে বের করতে হবে, এই এরিয়াটা। সেটা আই হোপ সবাই পারবা। আর টাস্ক 2 যেটা, টাস্ক 2 তে যেটা করবা, টাস্ক 2 তে ধরো আমাদের এখানে একটা সার্কেল আছে, সার্কেল এন্ড এখানে একটা কর্ড আছে, এটার কর্ড ইকুয়েশন। তোমার এই এরিয়াটা বের করতে হবে। এখানে আমাদের ইকুয়েশন দেওয়া আছে, এই সার্কেলটা হচ্ছে x square plus y square equals 4 and this line is x equals 1. Okay, so এটা করবা আর এরপর বইতে দেখবা যে আরো অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল আছে, সো এগুলো ট্রাই করতে হবে সবার। আমি আরেকটা একটু দিব, ধরো আমাদের টাস্ক 3 তে যেটা করবা সেটা হচ্ছে, আমি এখানে ফার্স্ট অফ অল অ্যাক্সিস এঁকে ফেলি। y axis আর আমাদের x axis।
সো ধরো এখানে আমাদেরকে একটা প্যারাবোলা দেওয়া আছে এরকম, প্যারাবোলা, আর আরেকটা হচ্ছে এখানে একটা লাইন আছে, এই প্যারাবোলাটা হচ্ছে তোমার y ইকুয়াল সিক্স স্কোয়ার প্যারাবোলা, একটা লাইন দেওয়া আছে এরকম, একটা লাইন দেওয়া আছে। So, তোমার টাস্ক হচ্ছে এই এরিয়াটা বের করবে, what is the area inside this region, ঠিক আছে, এই এরিয়াটা বের করতে হবে। অ্যান্ড এই এরিয়াটা, এটা হচ্ছে টাস্ক 3 yes, এই এরিয়াটার জন্য এই লাইনের ইকুয়েশনটা দেওয়া আছে, y ইকুয়ালস এটা হচ্ছে 5x, ওকে। অ্যান্ড লাস্ট টাস্ক ফ্রম এরিয়া, লাস্ট টাস্ক সেটা হচ্ছে টাস্ক 4, জাস্ট দুইটা সার্কেলের ইন্টারসেকশন বের করতে হবে। সো এটা একটা সার্কেল এন্ড এটা একটা সার্কেল, এই দুইটা সার্কেল, একটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 9, অ্যান্ড আরেকটা ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস plus y square is equal to ধরো 4। সো তোমাদের টাস্ক হচ্ছে এই দুইটা সার্কেলে এই যে ইন্টারসেক্টিং এরিয়াটা কতটুকু সেটা বের করতে হবে। এবার আমরা চলে যাই আমাদের আজকের এই ভিডিওর পরের পার্টে। আমরা এবার ইন্টিগ্রেশন আইডিয়া কাজে লাগায় আর একটা খুব ইন্টারেস্টিং কাজ করবো, সেটা হচ্ছে ধরো আমরা এবার একটা কার্ভের লেংথ বের করবো, এটাকে বলা হয় কার্ভ লেংথ, কার্ভ লেংথ, এটা খুবই ইন্টারেস্টিং। ধরো আমাদের কাছে একটা প্যারাবোলা আছে which is y equals x square, আমরা চাচ্ছি এই প্যারাবোলাটার লেংথ কত, মানে এই বরাবর কত লেংথ, কারণ এটা তো একটা লেংথ, আমরা চাচ্ছি এই লেংথটা কত। আচ্ছা আমি প্যারাবোলাটা একটু ভালোভাবে একটি আমরা কার্ভ লেংথ বের করব। সো এখানে আমাদের একটা প্যারাবোলা দেওয়া আছে, আমরা চাচ্ছি এই প্যারাবোলাটার এইখান থেকে এইখানে লেংথ কত, এটা খুবই ইম্পর্টেন্ট। এরিয়া বের করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এই যে এটা আমি ধরো অরেঞ্জ কালার দিয়ে রাখি, এই লেংথটুকু কতটুকু, মানে এটা যদি একটা দড়ি হতো, আমরা যদি এই দড়িটাকে খুলে একটা স্কেলে ধরতাম, স্কেলের সোজাসুজি ধরতাম, তখন এটা কত মিটার লেংথ বা কত ইউনিট লেংথ শো করত। সো এখন আমরা একটা লেংথ বের করতে চাচ্ছি। এখন লেংথ বের করার জন্য আমাদের যেটা চিন্তা করতে হবে যে এখানে অনেকগুলো স্মল লেংথ আছে, এইগুলোকে আমার সাম আপ করতে হবে। ঠিক আছে, আমরা যদি এইটাকে একটু জুম করে দেখি, যে যেখানে একটা এরকম একটা কার্ভেচার আছে, সেখানে এই কার্ভেচারের এখানে এটাকে যদি খুব স্মল এই কার্ভেচার থেকে আমরা যদি খুব স্মল একটা লেংথ নেই, এই অরেঞ্জ কালারের খুবই স্মল একটা লেংথ নেই, এটা যে লেংথটাকে আমরা বলতেছি ডিএল, তার মানে এই সবগুলো ডিএল এর সামেশন হচ্ছে আমার এই টোটাল লেংথটা। ঠিক আছে, এখন এই ডিএল লেংথটা দেখো, এটাকে অ্যাকচুয়ালি আমরা যদি এখানে একটা স্মল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি, তাহলে এটা অ্যাকচুয়ালি এই রাইট এই নিচেরটাকে একটা ডিএক্স, কারণ এটা হচ্ছে এক্স এর চেঞ্জ, এক্স এর স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ, এক্স এর একটা স্মল অ্যামাউন্ট, আর এটা হচ্ছে একটা ওয়াই এর স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ, or y এর একটা স্মল অ্যামাউন্ট dy. So according to Pythagoras we can write dl square is equal to dl square, just এভাবে লিখলে হবে, is equal to dx square plus dy square.
রাইট? সো আমাদের dl square equals dx square plus dy square and we just need to integrate dl. ঠিক আছে, এখন আমরা চাচ্ছি dl কে somehow x এর একটা ফাংশন হিসেবে এক্সপ্রেস করা যায় কিনা। ঠিক আছে, সো সেটার জন্য আমরা কি করতে পারি, দেখো আমাদের এই প্যারাবোলাটার ইকুয়েশন হচ্ছে ধরো y equals x square। আমরা এই dl সমান তাহলে লিখতে পারি root over dx square plus dy square, and এখানে আমি যদি dx কমন নেই তাহলে আসবে 1 plus ddx of y ddx of y whole square into বাইরে থাকবে একটা dx। সো আমরা যদি জাস্ট এই dl কে বোথ ইন্টিগ্রেশন করি বোথ সাইডে, তাহলেই কিন্তু আমরা টোটাল লেন্থটা পেয়ে যাব। বাট আমরা এটাকে কেন এইভাবে এক্সপ্রেস করলাম, কারণ আমরা dl কে এখন x এর একটা ফাংশন হিসেবে লিখে নিছি, সো দ্যাট আমরা x এর এই যে এখানে বলা হলো যে এটা 2 থেকে 3 এর মধ্যে লেন্থ কত, সো আমরা x এর লিমিট বসাতে পারবো। সো আমরা এই টোটাল লেন্থ ফ্রম 2 to 3, সো একদম ইনিশিয়ালি লেন্থ 0 আর একদম ফাইনালি লেন্থ হচ্ছে l, একদম ইনিশিয়ালি লেন্থ 0 আর ফাইনালি হচ্ছে l। আর এটাকে আমরা এভাবে লিখতে পারি, যদি x এর লিমিট দিয়ে লিখি তাহলে এই যে এখানে একদম ইনিশিয়ালি লেন্থ 0 আর ফাইনালি l, বাট ইনিশিয়ালি x এর ভ্যালু হচ্ছে 2 আর এই যখন লেন্থ টোটাল l তখন আমার x এর ভ্যালু হচ্ছে 3, সো x এর লিমিটটা হবে 2 to 3। আর আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ রুট 1 প্লাস ddx অফ y, এটা অ্যাকচুয়ালি যে কোনো ফাংশনের জন্য, ঠিক আছে, এটা শুধু যে প্যারাবোলার ক্ষেত্রে হবে তা না, তারপর ইনটু dx। ওকে, সো আমরা বুঝতে পারতেছি যে আমাদের লাগবে কি একটা ddx অফ y, দ্যাট মিন্স আমাদের গিভেন ফাংশনটা ডিফারেন্সিয়েশনটা লাগবে, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে ddx অফ y ইকুয়ালস আসে 2x। সো ওইটা এখানে বসাই দিয়ে দেন ইন্টিগ্রেশন করে দিলেই ডান। 2 to 3 root over 1 plus 2x whole square, that is 4x square dx। এটা তুমি জাস্ট ক্যালকুলেটরে পুট করো আর এখানে তুমি 2x সমান tan থিটা ধরে নাও, দেন বাকি ইন্টিগ্রেশনটা তুমি নিতেই পারবা। সো এটাই হচ্ছে আমাদের আইডিয়া। সো এটাই হচ্ছে আমাদের টোটাল লেন্থ অফ দিস কার্ভড লাইন, ঠিক আছে, ফ্রম 2 to 3। সো এভাবে আমি একটা কার্ভের লেন্থ বের করতে পারবো, যে আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড আমি তোমাকে একটা টাস্ক হিসেবে দিব, একটা টাস্ক দিই যে এখানে এটা হচ্ছে আমার গ্রাউন্ড x অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ y অ্যাক্সিস। আমি একটা অবজেক্টকে এখান থেকে প্রজেক্টাইল মোশনে থ্রো করলাম, অবজেক্টকে প্রজেক্টাইল মোশনে থ্রো করলাম। সো আমরা জানি যে একটা প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন হয় এরকম, y ইকুয়ালস x tan of theta naught minus half g x square over v naught square cosine square of theta naught। আমরা জানি যে এটা হচ্ছে প্রজেক্টাইলের ইকুয়েশন, যেখানে এই ভেলোসিটিটা ইনিশিয়াল যে ভেলোসিটি এটা হচ্ছে v naught, ইনিশিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা নট, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা নট, অ্যান্ড এটা যদি যে কোনো একটা মোমেন্টের লেন্থ ডিসটেন্স যদি x হয় তাহলে তার ওই সময় কোঅর্ডিনেট y ইকুয়ালস হবে এটা। মানে এখানে আমরা অ্যাকচুয়ালি একটা ফাংশন দেওয়া আছে, y ইজ আ ফাংশন অফ x। আমরা এভাবে লিখতে পারি যে y ইজ আ ফাংশন অফ x। তুমি আমাকে x বলে দিবে, আমি তোমাকে y বলে দিতে পারবো। সো এখানে আমি তোমাকে ডেটা দিয়ে দিচ্ছি যে সাপোজ v নট ইকুয়ালস হচ্ছে 15 মিটার্স পার সেকেন্ড অ্যান্ড থিটা নট ইকুয়ালস হচ্ছে 30 ডিগ্রিজ। সো তোমাকে বলা হলো v নট হচ্ছে ধরো 12 মিটার পার সেকেন্ড, সরি
তোমাকে বলা হলো এই টোটাল এই যে প্রজেক্টাইলটা এখান থেকে এখানে পড়ছে, এই টোটাল লেন্থটা কত, মানে তার ট্র্যাজেক্টরির লেন্থটা কত, এই অরেঞ্জ কালারের লাইনটার লেন্থ কত। আমরা এর আগে খুব সিম্পল ম্যাথ করতাম যে হরাইজন্টাল রেঞ্জ কত, দেন নেক্সট সাইড কত, বাট এবার আমি তোমাকে চ্যালেঞ্জ হিসেবে বললাম যে এখানে ওর ট্র্যাজেক্টরিটার টোটাল লেন্থ কত। সো এখন তুমি কার্ভ লেন্থ বের করতে পারো, সো হোপফুলি এটা তোমার জন্য প্রবলেম হবে না। তুমি এই ভ্যালুগুলো এখানে পুট করো, দেন এটাকে লিমিট বসায় ইন্টিগ্রেশন করে কার্ভ লেন্থ বের করো। সো এইটা তোমার জন্য একটা টাস্ক। এইটা যদি পারো, এই টাস্কটা যদি পারো তাহলে তোমার আর কার্ভ লেন্থ বা আর্ক লেন্থ বের করতে কোনো ধরনের প্রবলেমই হবে। সো এটাই ছিল আমাদের ইন্টিগ্রেশনের কয়েকটা এক্সাম্পল। আমরা পরবর্তীতে দেখব কিভাবে ইন্টিগ্রেশন ইউজ করে ভলিউম বের করা যায়। আমরা যেমন ধরো একটা কোন তার ভলিউম বের করব, কিভাবে ভলিউমটা বের হবে, 1/3πr²h কিভাবে আসছে, তো সেটা দেখবো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে তুমি এটা তোমার টাস্ক 1 কার্ভ লেন্থের ব্যাপারে। আমরা আরেকটা টাস্ক দিব, সেটা হচ্ছে যে একটা সার্কেলের তুমি একটা সার্কেলের পেরিমিটার বের করো, ঠিক আছে, সার্কামফারেন্স বা পেরিমিটার বের করো। তুমি জানো যে এটা হচ্ছে 2πr। সো এটাই তুমি এবার ইন্টিগ্রেশন দিয়ে করবা। এই আইডিয়াটা হচ্ছে যে একটু আগে কার্ভ লেন্থ বের করছি একই রকম, মানে এটা একটা প্রুফ যে কেন সার্কেলের সার্কেলের যে সার্কামফারেন্স বা পেরিমিটার সেটা কেন 2πr হয়। সো এখানে তুমি যেটা করবে, এই যে টোটাল যে আর্ক লেন্থ মানে সরি কার্ভ সারফেসের লেন্থ সেটা বের করবো ওই একই প্রসেসে, একটু আগে যেভাবে দেখালাম সেভাবে। আচ্ছা, এটা আমি করেই দিই। দেখো এখানে আমাদের অ্যাকচুয়ালি কার্ভ লেন্থ বের করতে হবে। সো আমরা এইখানে খুব স্মল একটা সেগমেন্ট যদি নেই, যে কোনো একটা জায়গায় একটা স্মল সেগমেন্ট যদি নেই, স্মল লেন্থ যেখানে জিনিসটা বলা যায় যে খুব একটা কার্ভ না, এটা খুবই স্মল, ঠিক আছে, এটা হচ্ছে ডিএল। এই ডিএল হচ্ছে বেসিক্যালি দুইটা পার্টে ডিভাইডেড, মানে বড় করে আঁকি, এটা হচ্ছে আমাদের সেই ডিএল, এটা হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে ডিওয়াই। এই ডিএল ইকুয়ালস হচ্ছে √ওভার ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, একটু আগেই দেখাইছি। এখান থেকে আমরা লিখতে পারি যে ডিএল ইকুয়ালস হচ্ছে √ওভার 1 প্লাস ddx অফ y হোল স্কোয়ার dx। অ্যান্ড এই ddx অফ y কীভাবে বের করবো, এইখান থেকে আমরা বোথ সাইড যদি ডিফারেন্সিয়েট করে দিই, 2x প্লাস 2y ddx অফ y and ddx of r square হচ্ছে 0 because radius is constant। so এখান থেকে লেখা যায় ddx of y ddx of y is minus x over y minus x over y। so তুমি যদি এটা এখানে বসাও, √ওভার 1 plus x square by y square into dx, এটা হচ্ছে একটা ডিএল। এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি টোটাল লেন্থ পাবো 0 টু। আচ্ছা, আমরা এখানে একটু ভাগ ভাগ করে করব। ভাগ ভাগ করে করব কিভাবে, দেখো আমরা জাস্ট জানি যে পুরোটা সিমেট্রিক্যাল, এই লেন্থটা বের করাটাই আমার জন্য ইনাফ। দেন ওইটাকে আমি 4 টাইমস করে দিব, অথবা এই পুরোটা বের করে জাস্ট টুয়াইস করে দিব, ঠিক আছে। সো আমরা এই 1/4 বের করে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। এইখানে লিমিটটা হবে, এক্স লিমিট হবে 0 টু r। সো 0, এখানে আমার লেন্থ হচ্ছে 0 টু l অফ dl, আর এটাই ক্রস লেখা যায় যদি এক্স লিমিট হিসেবে লিখি 0 টু r অফ √ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ওভার y স্কোয়ার ইন্টু dx। অ্যান্ড এখান থেকে আমি ইন্টিগ্রেশনটা করার জন্য আমার ওয়াই স্কোয়ারও থাকতে পারবে না, ওয়াই স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমরা সবাইকে এক্স নিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমি পাবো 0 টু r অফ ওয়াই স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার। সো এটা এরকম 1 প্লাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে
একটু কষ্ট করে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। সো এটাকে যদি ইন্টিগ্রেট করি, দেখো 0 to r, তাহলে এটা আসবে, আমি একবার এলসিএম করে লিখতেছি, এটা আসবে r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের রুট, নিচে এলসিএম করবা, আর উপরে আসবে জাস্ট r, ঠিক আছে। r is a constant, you can take it outside the integral sign, so 0 to r, and এখানে থাকবে dx over root over r square minus x square, and since x equals এখানে x equals r sin theta ধরো, তাহলে r sin theta ধরলে dx হবে r cos theta d theta। এখন ইন্টিগ্রেশন আর ধরে দেখানো লাগবে না, কারণ এটা তোমরা পারো অলরেডি, r cos theta d theta, আর নিচেও আসবে r cos theta, and যখন x equals 0 তখন theta equals to 0, আর যখন x equals r তখন theta equals pi over 2। এখানে আমরা x equals r sin theta করছি। সো এখন দেখো এটা এই r cos theta কাটা, d theta কে ইন্টিগ্রেট করলে আসে theta, and তুমি যদি এটাকে লিমিট বসাও 0 to pi over 2, তুমি পাবা pi r by 2, pi r by 2। So এটা হচ্ছে আমার 1/4 of the circumference, so total circumference or perimeter of the circle, perimeter equals 4 times of pi r over 2, which is 2 pi r। So আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রুফ করলাম যে অ্যাকচুয়ালি আমার একটা সার্কেলের পেরিমিটারটা বা সার্কামফারেন্সটা 2 pi r হয়। ওকে, সো আই হোপ সবার এটা ক্লিয়ার। ওকে, সো টাস্ক 1টা সবাই নিজে করবা, অ্যান্ড এটা একটু চ্যালেঞ্জিং, অ্যান্ড এইটা তো আমি করেই দিলাম। সো সবাই একটু প্র্যাকটিস করবা। এই ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।